সম্মানজনক অবস্থায় কোনো নাগরিক এখানে যায় চিকিৎসা নেবার জন্য, তাহলে আমার মনে হয় তার মান সম্মান থাকে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রস্তাব ছিল 50কে 100 করা। বর্তমান সরকার এক ধাপ বাড়িয়ে 101 করাতে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সুতরাং এই প্রস্তাব কার্যকর হবে না, বরং ক্ষতির দিকে যাবে যদি এটা প্রত্যাহার না করা হয়। তবে প্রত্যাহারের পূর্বে আমি এটুকু বলতে চাই যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যে বক্তৃতা করেছেন, উনি বলেছেন যে সরকার বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে মানসম্মত এবং সম্মানজনক অবস্থায় চিকিৎসা সেবা দিতে চান। আমি একটু আগে যে ছবিগুলো সংসদকে দেখিয়েছি, এই যদি মানসম্মত এবং সম্মানজনক অবস্থায় কোনো নাগরিক এখানে যায় চিকিৎসা নেবার জন্য, তাহলে আমার মনে হয় তার মান সম্মান থাকে না। সুতরাং এ ব্যাপারে কিন্তু উনি কোনো বক্তব্য দেননি। এই সাবসেন্টারগুলোকে কোনো অবকাঠামোগত উন্নয়ন করবেন কিনা এ ব্যাপারে উনি দয়া করে একটু ক্লিয়ার করবেন, একটা কথা। আর একটা উনি বক্তব্য রেখেছেন যে 101 শয্যা বিশিষ্ট যে হাসপাতালগুলো করা হবে সেখানে 10 শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করবেন। আমি এই সংসদে বসেই মোবাইল ফোনে যোগাযোগ করলাম আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আজকে সেইখানে ভর্তি রোগীর সংখ্যা 76 জন, যার মধ্যে পুরুষ 30 জন, মহিলা 30 জন এবং শিশু রয়েছেন 16 জন। আমি এই মহান জাতীয় সংসদে যেদিন প্রথম বক্তব্য রেখেছি, সেদিন এই মান্দা উপজেলায় একটা শিশু হাসপাতালের দাবি করেছি। বাজেটের উপর আলোচনায় বক্তব্য রেখেছি, একটা শিশু হাসপাতালের দাবি রেখেছি। আমি একজন সাধারণ চিকিৎসক হওয়ার কারণে এই শিশুদের ব্যাপারে আমি কাজ করি এবং আমি জানি যে আমার উপজেলায় কি পরিমাণ শিশু চিকিৎসা নিতে আসে। এই জন্য বারবার একই দাবি করেছি, যেহেতু কিডনির ওয়ার্ড করার জন্য 10 শয্যা রাখবেন, এই 101 শয্যার হাসপাতালে একটা স্পেশাল শিশু ওয়ার্ড যিনি করার যদি সিদ্ধান্ত গ্রহণ করেন, ওয়েল ইকুইপড একটা শিশু ওয়ার্ড যদি আমরা করতে পারি, তাহলে এই শিশুরা যারা একটা মুখ বধির অবস্থার মতো তাদের জীবন, তারা নিজেরা বলতে পারে না তাদের কষ্টের কথা। মাননীয় সদস্য এলাকার কথা বলেছেন, প্রস্তাব সম্পর্কে বলেন, প্রত্যাহার করবেন কি করবেন? জি মাননীয় স্পিকার, বলছি। সুতরাং এই বিষয়গুলোর প্রতি সামষ্টিকভাবে দৃষ্টি দিতে হবে। শুধু 50 শয্যাকে 100 শয্যা করলাম বা 101 শয্যা করলাম, এটা বড় বিষয় নয়। আজকে সামগ্রিকভাবে এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, এগুলো করা দরকার। আর একটি বিষয় বলবো আমি মাননীয় স্পিকার, সেটা হচ্ছে এই যে আমার উপজেলা হেলথ কমপ্লেক্সে যাদের ডাক্তার সাহেবদের যাদের পোস্টিং দেওয়া হয়, তাদেরকে ডেপুটেশনে আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। আমার উপজেলায় পোস্টিং নিয়ে এইখানে বেতন নিতে আসবে তারা, আর সেবা দিবে রাজশাহীতে, ঢাকাতে, অন্য জায়গায়। এইটা সমীচীন হয় না, এটা আমার জনগণকে বঞ্চিত করা হয়। সুতরাং সকল ডাক্তার যারা ডেপুটেশনে রয়েছে, তাদের ডেপুটেশন অনতিবিলম্বে বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যার যার এলাকায় চাকরি করবে, বেতন নেবে, সেইখানে তারা সেবা দিবে। অন্যত্র যাওয়ার ইচ্ছা থাকলে তারা বদলি হয়ে চলে যেতে পারে ইচ্ছা করলে। যাই হোক, আজকে মহান সংসদে এই সিদ্ধান্ত আলোচনা হয়েছে। আমি এই সিদ্ধান্ত যেহেতু সরকার ইতিমধ্যেই গ্রহণ করেছেন, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমান সহ সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার সিদ্ধান্ত প্রস্তাব সরকারের আশ্বাসের প্রেক্ষিতে আমি প্রত্যাহার করতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার।